আপনারা দেখছেন ডেইলি ফিশিং লাইন। এই যে আমার বন্ধু আজকে এখানে মারতে চলে আসছে এই নদীতে। ওখানে বসলি না টোপ কই বন্ধু কই না টোপ টুপ রাখছে না তোর লগে বন্ধু। ওকে, আজকে ওয়েদারটা অনেক ভালো। এখন হচ্ছে বিকাল সময়, চলে আসছি দেখি যে বন্ধু আমার এখানে বসতেছে। মাছের চার করবে, চার করার পরে হচ্ছে বাকি কাজ। তো এখানে বসবে। হালকা থাকুক, সমস্যা নাই, এটা হালকা হালকা যেতেছে। দে আমার দে বর্ষি দে টুপ দে জায়গা। ওকে, ট্রেনে বসে যা, আমি চলে যাই নাকি? তো গাইস ওরা এখানে বসাই দিছি, এখন আমি আমার জায়গায় চলে যাই। তো গাইস ফাইনালি আমি আমার জায়গায় চলে আসছি। তো সব কিছু গোছাই নে। তো গাইস সব কিছু গোছানো হয়ে গেছে অলরেডি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই একটা পুঁটি আলহামদুলিল্লাহ, এর একটা বড় একটা পুঁটি পেয়েছি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আর একটা পুঁটি, মানে এখানে হচ্ছে প্রায় ধরতে গেলে আলহামদুলিল্লাহ ভালো মাছ পাওয়া যায়। তো দেখা যাক, এখন কি বলবো, আমার ফোনটা ইদানিং সমস্যা দিচ্ছে। আচ্ছা, আবারও একটা পুঁটি, মোটামুটি ভালোই। তো আরও ধরতো, কারণ হচ্ছে এখানে কিছুদিন আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তো দেন বৃষ্টি হওয়ার কারণে যে মাছগুলো ছিল আপাতত সব এখান থেকে চলে গেছে। আবার তবে হ্যাঁ, মাছ পাওয়া যাবে আর কিছুদিন হলে, পানি আবার যখন বৃষ্টি হবে মাছগুলো আবার যখন বড় হবে তখন দেন আবার মাছ পাওয়া যাবে। তবে ধরতে গেলে এখানে হচ্ছে প্রায় ছিপে ছিপে মাছ পাওয়া যায়, মোটামুটি খারাপ না। তবে ছোট ছোট কিছু কিছু আছে, তো মনে করলেন যে একদম বড় বড় পুঁটি মাছের মতো হয় দেখতে। আর এখানে চলছে অনেক বাতাস, তো বাতাসের কারণে দেখা যাচ্ছে মাছ ভালোভাবে মারা যায় না। এখানে নদীতে কী পরিমাণ বাতাস, এখন যে বড়শি খাচ্ছে মাছে সেটাই বোঝা যাওয়াটা অনেক টাফ, ক্রিটিক্যাল। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা, আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। বা একটা ভিডিও বানানোর জন্য কতটা কষ্ট করা লাগে সেটা অবশ্যই আপনারা বুঝেন। সারাদিন রোদে পুড়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখানোর জন্য মানে অনেক কষ্ট করতে হয়। সে তার বিনিময়ে কী চাচ্ছি, শুধু একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, বাস এইটুকুই। তো ভাই একটা লাইক একটা কমেন্ট করতে ভাই আপনাদের কোনো টাকা খরচ হয় না, বা এবার হচ্ছে আপনাদের কোনো
কষ্টও লাগে না। যা যখন ফোনে থাকেন জাস্ট একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, বাস শেষ। আর তো কিছু লাগে না আপনাদের। প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আশা করি সবাই সাপোর্ট করবেন, সবার সাপোর্ট পাবো ইনশাল্লাহ। আমার বন্ধু আমার বন্ধু মাছ ধরতেছে, তো ওখানে দেখাবো কী পরিমাণ মাছ সে পাইছে, কেমন ধরতেছে। তবে হ্যাঁ, মাছ মোটামুটি খারাপ না, ভালোই আছে। সো গাইস, আবারও একটা, তো এবার ছোট, একদম ছোট পরিমাণের একটা মাছ। তবে ভাইয়া মানে এখন হচ্ছে মানে পুঁটি মাছ মারার যে একটা মজা, আলাদা একটা মজা, সেই মজাটা আসলে কোথাও পাওয়া যায় না। ঠিক আছে, ছোট হোক বা বড় হোক, তো আপনার জন্য ভিডিও বানায় দেখাই। আশা করি সবাই সাপোর্ট করবেন। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জানি আপনারা পাশে থাকবেন, এত কষ্ট করে ভিডিও বানাই, আশা করি সবাই দেখবেন। এই রোদে পুরে পুরে ভিডিও বানাতে হয়, আপনারা তো বুঝেন একটা কন্টেন্ট বানাতে গেলে কত পরিমাণ কষ্ট করতে হয়। সারাদিন রোদ্রের ভিতরে বসে বসে মাছ ধরতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, এডিট করতে হয়, দেন তারপরে একটা প্রপার ভিডিও হয়। পুরো একটা ভিডিও বানাতে গেলে এরকম না যে ভাই একটা ভিডিও যা শুধু শ্যুট করলাম আর দেন ছেড়ে দিলাম, এরকম কিন্তু না। একটা ভিডিও বানাতে গেলে সব ধরনের হ্যাসেল আমাদের নিতে হয়। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো অবশ্যই বুঝেন যে একটা ভিডিওতে কী পরিমাণ পরিশ্রম করতে, একটা ভিডিও এডিট করার জন্য, একটা ভিডিও শ্যুট করার জন্য। তো প্লিজ সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। সো গাইস, আরও একটা, এইভাবে আলহামদুলিল্লাহ ভালো মাছই ধরে। তো ছোট ছোট আশা করি একটু বড় ধরা উচিত ছিল, কিন্তু বললাম না বৃষ্টির কারণে যে কটা মাছ ছিল সে কটা আর কি চলে গেছে, আবার হবে ইনশাল্লাহ। তবে ওরা ওয়েট করতে হবে মাছের জন্য, তো হবে ইনশাল্লাহ। এই মাছগুলো আবার বড় হবে, আর কিছুদিন, আরও 1 মাস লাগবে ম্যাক্সিমাম, তারপরে মাছ অ্যাভেলেবেল হয়ে যাবে ইনশাল্লাহ। আর তখন তো সো গাইস, এই চেক একটা সাইজের পুঁটি দেখতে পাচ্ছেন, অস্থির অস্থির পুঁটি এখনো নদীতে আছে। আরও একটা কত ছিপে ছিপে মাছ। সো গাইস, আরও একটা পুঁটি। সো গাইস, আরও একটা, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বড় আছে এটা। আলহামদুলিল্লাহ আরও একটা। এখন তো মাছ তো আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি, কিন্তু আজকে ওয়েদারটা হচ্ছে প্রচণ্ড খারাপ, মনে হচ্ছে ঝড় আসবে।
তো জানি না আর কতক্ষণ বসে থাকতে পারবো, তো দেখা যাক।